পোষ্য কোটা নিয়ে কর্মসূচিতে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে শাটডাউনের আওতাভুক্ত থাকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 25 তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সবকটি দপ্তর। বিশ্ববিদ্যালয়ে দেখা যায়নি কোনো কর্মকর্তা কর্মচারীদের। তবে রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? পোষ্য কোটা পুনর্বহালের যে আন্দোলনে এক পর্যায়ে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের উপরে শিক্ষার্থীদের যে হামলার অভিযোগে আজকে কিন্তু কমপ্লিট যে শাটডাউন কর্মসূচি সেটি পালন করছেন শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। এবং বেলা 11:30 থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্যারিস রোড রয়েছে সেই প্যারিস রোডে কিন্তু তারা যে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ যারা রয়েছেন শত শত তারা যারা এখানে এই ব্যানারে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং তারা বলছেন যে সেই দিনকার অর্থাৎ গত 20 তারিখে যেই উপাচার্য মাইনুদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে, দোষীদেরকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি তারা অব্যাহত রাখবেন। এবং তারা বলছেন যে এই আন্দোলন তারা অব্যাহত রাখার পাশাপাশি তারা বলছেন যে আরও নতুন যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা দেবেন। তবে এই নিয়ে কিন্তু রাকসু যে নির্বাচন আবারও কিন্তু সংশয় দেখা দিয়েছেন, কারণ এই রাকসু নির্বাচনে 30 কর্মকর্তা প্রয়োজন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। যদিও কিছুক্ষণ আগেই কয়েকজন শিক্ষক নেতা এবং কয়েকজন শিক্ষক কিন্তু জানিয়েছেন যে এই রাকসু যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না, এমনটি তারা কিন্তু আসলে জানিয়েছেন। নতুন করে যে সংশয় বা দ্বিধা সেটি তৈরি হয়েছে। এবং গতকাল দেখেছিলাম শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে এই রাকসু যে নির্বাচন সেটি তাদের আওতা মুক্ত থাকবে এবং সেটিতে তারা অংশগ্রহণ করবে। তবে মানববন্ধনে বিক্ষিপ্তভাবে কয়েকটি কিন্তু আসলে আমরা বক্তব্য পেয়েছি যেটি নিয়ে কিন্তু রাকসু নির্বাচনে অনেকটাই সংশয় তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রার্থীরা এই রাকসু নির্বাচনের বিষয় নিয়ে কিন্তু আসলে তারাও কিন্তু সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। এখন পর্যন্ত যদি কথা বলি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শাটডাউনের ফলে কিন্তু অচল অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।